হাসিনার সময় বরং এর চাইতে দেশটা ভালো ছিল। আই হ্যাভ টু অ্যাডমিট ইট। আমাকে এটা বলতে হচ্ছে। আমরা হাসিনাকে সরিয়েছিলাম দেশটাকে শান্ত করার জন্য। আপনারা দেশটাকে উচ্ছৃঙ্খল করছেন। কি করতে চাচ্ছেন? দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছেন, সবাইকে মেরে ফেলতে চাচ্ছেন, তারপরে দেশকে চালাবে। কাদেরকে নিয়ে আসতে চান? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন যদি এরকম বিপন্ন করে ফেলেন, তাহলে বাংলাদেশটা কার হাতে তুলে দিতে যাচ্ছেন? কারাই দেশে থাকবে? কারাই দেশকে চালাবে? কারাই দেশের ক্ষমতা নিবে? কারাই দেশের রেসপন্সিবিলিটি নিবে? অন্য দেশের মানুষ? আজকে রাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, দেশের মধ্যে যে ধরনের সহিংসতা ছড়াচ্ছেন আপনারা, সেই জিনিসটা দেখে আমার এই কথা বলতেই হচ্ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এত কিছু হয়নি। আজকে আপনারা যে সাহসটা করতে পারলেন, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট থেকে শুরু করে সমস্ত জায়গার মধ্যে যে বিশৃঙ্খলা ঘটিয়েছেন, সেই সমস্ত কিছু গত 16 বছর কিন্তু আমরা দেখি নাই। হাসিনাকে আমরা সরাইছি, ফ্যাসিস্ট সরকার, এটা ওইটা সব কিছু ঠিক আছে। আবার একই সাথে এই জিনিসটাও ঠিক আছে, আজকে রাতে যা ঘটছে, এই হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদিকে গুলি করেছে কারা এটা আপনারা জানেন। কেন গুলি করেছে সেটাও আপনারা জানেন। পুলিশ এই বিষয় নিয়ে কাজ করছে সেটাও আপনারা জানেন। তারপরেও কেন এত বিদ্বেষ? হাদির এই লাশকে কেন্দ্র করে আপনারা যে সহিংসতা ছড়াচ্ছেন বাংলাদেশের মধ্যে, সবার জীবনটাকে যেভাবে হস্টাইল করে ফেলেছেন, এটা আপনাদের কাছ থেকে কাম্য না। এটাতে করে কি হাদির আত্মা শান্তি পাবে, বা হাদিকে আমরা ফিরে পাবো? ফিরে পাবো না। আই এম ভেরি সরি, আমাকে এই কথা বলতে হচ্ছে। হাসিনার সময় বরং এর চাইতে দেশটা ভালো ছিল। আই হ্যাভ টু অ্যাডমিট ইট। আমাকে এটা বলতে হচ্ছে। আমরা হাসিনাকে সরিয়েছিলাম দেশটাকে শান্ত করার জন্য। আপনারা দেশটাকে উচ্ছৃঙ্খল করছেন। কি করতে চাচ্ছেন? দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছেন, সবাইকে মেরে ফেলতে চাচ্ছেন, তারপরে দেশকে চালাবে। কাদেরকে নিয়ে আসতে চান? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন যদি এরকম বিপন্ন করে ফেলেন, তাহলে বাংলাদেশটা কার হাতে তুলে দিতে যাচ্ছেন? কারাই দেশে থাকবে? কারাই দেশকে চালাবে? কারাই দেশের ক্ষমতা নিবে? কারাই দেশের রেসপন্সিবিলিটি নিবে? অন্য দেশের মানুষ? যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ বিদ্বেষ বাংলাদেশের মাটিতে হচ্ছে, সেই পরিমাণ ঘৃণাটা কেন? কিসের জন্য করতেছেন? কি কারণ হতে পারে? আপনারা যা কিছু করছেন, এটা বাংলাদেশের মানুষকে, মাতৃভূমিকে ভালোবাসলে আপনারা এই কাজটা করতে পারেন না। প্রত্যেকটা মানুষ যেভাবে রাজপথে নেমেছেন, যেভাবে মব সৃষ্টি করছেন, এটাতে কারা ক্ষতিগ্রস্ত?